নমস্কার, সুইটির কিচেন 006-এ স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ঝাল কিছু বানাবো না, মিষ্টি একটা রেসিপি বানাবো, যেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল, আশা করছি ভালোই লাগবে। দেখতে থাকুন আর আসুন আমি এদিকে রেডি করে নিই সিমুইয়ের পায়েসটা। দেখুন, বানানোর পর এরকম হয়েছিল, তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি সবাই বাড়িতে বানিয়েছেন। তো আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব না, আমি এখানে গুঁড়ো দুধ দিয়েই বানাবো, তাই দেখতে থাকুন। এখানে আমি 1 প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি, কিন্তু পুরোটা আমি বানাবো না। আর ওইদিকে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যেটা গলে গেছে। এবার যতটা পরিমাণ আমি সিমুইটা রান্না করব ততটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার জন্য। বেশি নেওয়ার দরকার নেই, কারণ আমরা যেহেতু কম লোক, তাই আমার কমই লাগবে, সেই মতোই আমি নিয়ে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একেবারেই কালো করে ফেলবো না, একটু ব্রাউন কালার মতো ভেজে নেব, সেই জন্যই যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, হালকা হালকা কালার এসেছে, কিন্তু এখনও পুরোপুরি কালারটা আসেনি, তাই আমি এখনও ভেজে নিচ্ছি। এরকম ভাজতে ভাজতেই ব্রাউন কালারটা এসে যাবে। এই যে আমার এখানে ব্রাউন কালারটা এসে গেছে। ঠিক এই রকম ব্রাউন কালার হয়ে গেলেই তাড়াতাড়ি করে নামিয়ে নেবেন, কারণ বেশিক্ষণ গরম কড়াই থাকলে ওটা কালার চেঞ্জ হয়ে গিয়ে আরও লাল হয়ে যাবে বা কালো কালো হয়ে যাবে, সেটা একদমই ভালো লাগবে না। যাই হোক, আমি নামিয়ে নিয়েছি এবং ওই গরম কড়াইটার মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিমুইটা সেদ্ধ করে নেওয়ার জন্য। তার আগেই জলটা গরম হলে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব, দিয়ে ভালো করে জলের মধ্যে ঘেঁটে নেব, যাতে দুধটা পুরোটা লিকুইড হয়ে যায়। কড়াইটা যেহেতু গরম ছিল, সেক্ষেত্রে আমার জলটা আলাদা করে গরম করতে লাগেনি, ওর মধ্যে জলটা দিতেই হালকা গরম হয়ে গেছে, যেটা গুঁড়ো দুধ গুলে নেওয়ার জন্য একদম পারফেক্ট। যাই হোক, আমি দুধটা ভালো করে ঘেঁটে নিলাম এবং ফুটিয়ে নিতে হবে ভালো করে, না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকতে পারে, তাই আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটা। এই যে হালকা হালকা ফুটতে আরম্ভ করেছে, দেখুন ভালো করে দুধটা ফুটে গেছে, খুব ভালো করেই ফুটে গেছে, কিন্তু কিছুক্ষণ ফোটাতে হবে, একটু সর সর ভাব উপরটায় চলে এলে তারপর আমি পরের স্টেপ নেব। তার আগে ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর অবশ্যই দুধটা যখন ফুটবে উতলাবে, তখন কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে নাড়াতে থাকতে হবে, তার কারণ নাহলে কিন্তু ফুলে যায় দুধটা, ফুলে গিয়ে আবার পড়ে যেতে পারে। সেক্ষেত্রে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকলে, এক কথায় ঘাঁটতে থাকলে, তাহলে আর দুধটা পড়ে যাওয়ার চান্স থাকবে না। যাই হোক, দুধটা আমার ভালো করে ফোটানো হয়ে গেছে। এখানে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। অবশ্যই কাজু বাদাম থাকলে দিয়ে দেবেন, আমার ছিল না বাড়িতে, তাই আমি কিশমিশটাই দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি কিশমিশ, এলাচ আর তেজপাতা দিয়ে। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এবং ভালো করে ঘেঁটে নিলাম। এরপর কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবং তারপরেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমুইটা। ভেজে রাখা সিমুইটা আমি পুরোটা দিয়ে দিলাম দুধের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে ঘেঁটে দিলাম, না হলে কিন্তু এক জায়গায় চাপ হয়ে থাকতে পারে। ভালো করে ঘেঁটে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, দেখুন ভালো করে সেদ্ধ হতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এবার সিমুইটা সেদ্ধ হয়ে গেছে দেখে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি কিন্তু একটু বেশিই মিষ্টি খাই, সেক্ষেত্রে একটু বেশি চিনি ব্যবহার করলাম। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি ব্যবহার করবেন।
চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াঘাটা করে নিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন রেডি হয়ে গেছে এদিকে। এরপর একটু ফুটিয়ে নিয়েছিলাম, ব্যাস রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পরে খেয়েছিলাম বলে এইরকম চাপ হয়ে গিয়েছিল। উপরটা চাপ হলেও কিন্তু ভেতরটাতে দুধ ছিল। এই যে দেখুন ভেতরটাতে কিন্তু দুধ ছিল, উপরটাতে চাপ চাপ হয়ে গিয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই।